মাই ডিয়ার স্টুডেন্টস, গুড ডে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখতে দেখতে আমরা বেশ কিছু ক্লাস স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন করে আমাদের এই চ্যানেলে কমপ্লিট করে ফেলেছি। তো এই চ্যানেলে আমরা অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি, আমরা লাইভ ক্লাস নিচ্ছি। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, লাইভ ক্লাসগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং অবশ্যই আপনারা কেউ মিস করবেন না, কারণ আজকে আমি উচ্চারণের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে বিষয়টি জানাটা আপনাদের জন্য খুব দরকারি। তো আজকে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে উচ্চারণের উপরে আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ভিডিও মেক করে যাব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি উচ্চারণের উপরে আমার যে একটি ভিডিও সেটি আমি মেক করছি, এবং এটি আজকে আসলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি উচ্চারণের মূল বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবেন। যারা হয়তো কিছু জানেন না, সেখান থেকে আমি বলেছিলাম আপনাদেরকে যে উচ্চারণ করতে হলে উচ্চারণের গ্রামারটা জানতে হবে, আর গ্রামার শিখতে হলে আপনাকে ফনেটিক্স জানতে হবে। আর সেই ফনেটিক্স নিয়ে আসলে আজকে মেইনলি আমি কথা বলবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনার মতামত, আপনি এই ভিডিও নিয়ে আপনার যে কোনো ধরনের মতামত আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আসুন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি স্লাইডে চলে যাই এবং স্লাইড থেকে দেখি যে আসলে কিভাবে আপনি আপনার উচ্চারণটাকে গ্রামাটিক্যালি, মানে উচ্চারণের গ্রামার শেখার মাধ্যমে আপনি এটাকে সলভ করতে পারেন। তো আসুন আমরা সরাসরি স্লাইডে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা সরাসরি স্লাইডে চলে আসলাম, এবং স্লাইডে এখানে আপনারা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। যে স্ক্রিনের ভিতরে আমরা ছক আকারে কিছু বিষয় লিখেছি। তো প্রথমত হচ্ছে উচ্চারণ যদি আপনি শিখতে চান, আপনি জানেন যে আমাদের যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো মেনলি হচ্ছে 26টি। মানে ইংরেজিতে আমরা 26টি বর্ণমালা পেয়ে থাকি। এই 26টি বর্ণমালাকে আবার দুই ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাওয়েল এবং আরেকটি হচ্ছে কনসোনেন্ট। ঠিক একইভাবে ইংরেজির যে উচ্চারণ, সেই উচ্চারণকে শেখার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু সিম্বল শিখতে হবে, এবং সেই সিম্বলের সাথে সেই সিম্বলগুলো কীভাবে আপনি উচ্চারণ করবেন সেটাও শিখতে হবে। যেভাবে আপনি ABCD শিখেছেন, যেমন আমি জাস্ট এইভাবে একটা মানে দাগ দিয়ে মাঝখানে একটু প্যাট কেটে দিলে এটাকে আমরা বলছি এই যে আমি এই সিম্বলটা দেখে চিনতে পারছি যে এটা হচ্ছে আবার মুখ দিয়ে উচ্চারণ করছি একইভাবে আপনাকে উচ্চারণও শিখতে হবে, এবং উচ্চারণের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে আপনি উচ্চারণ যখন আপনি করবেন তখন উচ্চারণ করার সময় আপনি এই সিম্বলটাকে আপনি প্রথমে চেনার চেষ্টা করবেন, এবং সাথে এটার উচ্চারণটাকে আপনি শেখার চেষ্টা করবেন। যখন আপনি সিম্বল চিনবেন এবং তার সাথে আপনি উচ্চারণ যখন আপনি শিখবেন, দেখা যাবে যে আপনার এই মানে ইংরেজির যে গ্রামারটা সেটা আপনার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আর যেহেতু আমাদের ইংরেজির ভাষার এখন আসলে মানে খুবই খুবই আমাদের প্রয়োজন ইংরেজি ভাষা শেখাটা, এবং এখানে শিখতে যে আমাদেরকে আরও অনেক গভীর বিষয়ে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। এই কারণে সেখান থেকে আসলে আমি আপনাদেরকে ইংরেজি উচ্চারণটা ভালো করে শেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে। এর আগে আমি স্পেলিং নিয়ে কাজ করেছি, এখন একই সিরিজে আমি আপনাদেরকে উচ্চারণ শেখাবো। তো যাই হোক, একইভাবে আমাদের যে ইংরেজি উচ্চারণ আছে, বা মানে ইংরেজি উচ্চারণগুলোকে ইংরেজি গ্রামার ভাষায় বলা হচ্ছে গিয়ে সাউন্ড বা ফনেটিক সিম্বল। মাথায় রাখবেন, সাউন্ড কিংবা ফনেটিক সিম্বল। তো সাউন্ড বা ফনেটিক সিম্বল, ফনেটিক সিম্বল মানে হচ্ছে গিয়ে ধ্বনি প্রকাশকারী যে প্রতীকগুলো আছে এগুলোকে বলা হয় ফনেটিক সিম্বল, আর সাউন্ড বলতে হচ্ছে গিয়ে ধ্বনি বোঝানো হয়ে থাকে। তো এই সাউন্ড মেইনলি হচ্ছে 44টি, অর্থাৎ ইংরেজিতে যে আমরা 26টি বর্ণমালাকে পেয়ে থাকি, এই 26টি বর্ণমালাকে মোট 44টি সাউন্ডে কিন্তু বিভক্ত করা যায়। তো এই 44টি সাউন্ডকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি গ্রুপকে বলা হয়েছে ভাওয়েল সাউন্ড, আর একটি গ্রুপকে বলা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে হয়তো কিছু পার্থক্য জানি। একটা হচ্ছে স্বর বর্ণ, আর একটা হচ্ছে মানে ব্যঞ্জন বর্ণ। আর ধ্বনির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? তো এই ভাওয়েল সাউন্ড হচ্ছে মেনলি হচ্ছে 20টি। আমরা জানি যে ইংরেজিতে অ্যালফাবেট কিন্তু 5টি। এই 5টিকেই ভেঙে কিন্তু 20টি সাউন্ডে রূপান্তরিত করা হয়েছে, বা 20টি আলাদা আলাদা উচ্চারণ আপনাকে শিখতে হবে এই 5টি অ্যালফাবেটের। আর ইংরেজিতে কনসোনেন্ট হচ্ছে আমরা জানি কয়টি, আমরা জানি হচ্ছে যে 21টি। 21টি থেকে আবার আমরা মোটামুটি প্রায় 24টির মতো সাউন্ড পাই। তো আসুন আমরা ইংরেজি যে স্লাইড আছে, আমাদের যে স্লাইডটি আছে সেই স্লাইড থেকে দেখি। এখানে দেওয়া আছে সাউন্ডস হচ্ছে টোটাল 44টি। এই সাউন্ডসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ডস এবং আরেকটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। ঠিক আছে? তো এই ভাওয়েল সাউন্ডগুলো যদি নিয়ে আমরা কথা বলি প্রথমে, তো ভাওয়েল সাউন্ডসগুলোকে যেহেতু এখানে আমরা 20টি ভাওয়েল সাউন্ডস পাচ্ছি, তো এই 20টি ভাওয়েল সাউন্ডসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে মনোপথংস, আর একটিকে বলা হচ্ছে ডিপথংস। এখন মনোপথংস, ডিপথংস এই শব্দগুলো আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু আসলে এত কঠিন না। আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দিই, যারা সায়েন্সের ছাত্র তারা খুব ভালো করে বুঝবেন। মনো মানে হচ্ছে এক, আর ডাই মানে হচ্ছে দুই। তাহলে মনোপথংস, থংস মানে স্বর,
মানে মনোপথংস মানে হচ্ছে এক স্বর, আর ডিপথংস মানে হচ্ছে দুই স্বর। তার মানে এখানে মনোপথংস যে সাউন্ডগুলো আছে এগুলোতে একটি উচ্চারণই হবে বা একবারে উচ্চারণ করতে হবে, আর ডিপথংস যে সাউন্ডগুলো আছে সেগুলোতে হচ্ছে গিয়ে দুটো উচ্চারণ করতে হবে। মেইনলি দুটো মনোপথংস মিলেই একটি ডিপথংস হয়ে থাকে। তার মানে হচ্ছে গিয়ে দুটো আলাদা আলাদা আপনি মনোপথংস বা একক উচ্চারণকে একসঙ্গে করে আপনি কি করবেন, এটা দিয়ে আপনি ডিপথংস তৈরি করবেন। এখন এই মনোপথংস হচ্ছে আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গিয়ে শর্ট এবং আরেকটা হচ্ছে লং। ঠিক আছে, ডিপথংসের মধ্যে কোনো প্রকারভেদ নাই। এখানে মনোপথংস হচ্ছে 12টি এবং ডিপথংস হচ্ছে টোটাল 8টি। আর এই 12টি মনোপথংসের মধ্যে আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। যদি আমি খুব সহজ করে বুঝাই তাহলে ব্যাপারটা এরকম, আমরা যখন বাংলা অ্যালফাবেট পড়েছি তখন মনে আছে কিনা আপনাদের যে বাংলা অ্যালফাবেটে আমরা দুটো একই রকমের উচ্চারণ দুটো পেয়েছি, যেমন রস্বই এবং দীর্ঘই। যে রস্বই যে উচ্চারণটা আছে এই রস্বই উচ্চারণটা কিন্তু শর্ট, আর দীর্ঘ ই উচ্চারণটা হচ্ছে লং। তার মানে একই উচ্চারণ যেটা আমি ছোট করে বলবো, খাটো করে বলবো, এটা হচ্ছে শর্ট সাউন্ড, আর একই উচ্চারণ যেটা আমি বড় করে বলবো এটা হচ্ছে লং সাউন্ড। তাহলে আপনারা মোটামুটি শর্ট এবং লং সাউন্ডগুলো মোটামুটি ধরতে পেরেছেন আশা করি। ঠিক আছে, তো এরপরে এটা হচ্ছে ভাওয়াল সাউন্ডগুলো, ভাওয়াল যেগুলো আছে সেগুলো আমি এগুলো সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো কনসোনেন্টে যদি আমরা আসি, কনসোনেন্ট হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ভয়েসলেস, আর একটি ভয়েসড এবং আরেকটি হচ্ছে মিক্সড বা আদার্স। ভয়েসলেস যেগুলো সেগুলো হচ্ছে মুখগহ্বরের ভেতর থেকে একেবারে অন্তঃস্থল থেকে সাউন্ডগুলো হয় না, মানে আর ভয়েস সাউন্ডগুলো এই ধরনের সাউন্ডগুলো হয়ে থাকে, একটা গুম গুম আওয়াজ হয় ভয়েস সাউন্ডের ক্ষেত্রে। আর মিক্স বা আদার্সটা হচ্ছে এই দুটোর মিশ্রণে এক ধরনের সাউন্ড হয়, সেগুলোকে বলা হচ্ছে আদার্স। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ভাওয়াল এবং কনসোনেন্ট সাউন্ডগুলোর একটা পরিচিত। তার মানে ভাওয়াল সাউন্ড হচ্ছে গিয়ে টোটাল কয়টি, 20টি, এবং সেটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, মনোপ এবং ডিপথংস। আবার মনোপথংসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, শর্ট এবং লং। আর কনসোনেন্ট সাউন্ডগুলো হচ্ছে টোটাল 24টি, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি ভয়েসলেস, ভয়েসড এবং আদার্স বা মিক্সড। আসুন এবার আমরা এই সাউন্ডগুলোর ফেসটা কেমন হয়, চেহারাটা কেমন হয় সেটার সাথে আমরা একটু পরিচিত হই। ঠিক আছে, এখানে যে সাউন্ডগুলো দেওয়া আছে দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সাউন্ডগুলো সবই হচ্ছে গিয়ে ভাওয়েল সাউন্ডস। এখানে টোটাল কয়টি ভাওয়েল সাউন্ডস আছে, এখানে কিন্তু মেইনলি হচ্ছে যে মানে মনোপথংসগুলো দেওয়া আছে, মানে একস্বর যেগুলো সেগুলো দেওয়া আছে। কিন্তু একস্বর যেহেতু আবার দুই প্রকার, একটা হচ্ছে শর্ট আর একটা লং, এখানে শর্ট লং দুটোই দেওয়া আছে। আমি যদি খুব সহজভাবে বলি যে এখানে দেখেন যেই সাউন্ডগুলো বা যেই সিম্বলগুলোর পাশে একটি কোলন চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে মেইনলি লং সাউন্ড, আর যেগুলোর পাশে এই কোলনটা দেওয়া নাই সেগুলো হচ্ছে শর্ট সাউন্ড। এখন এই সাউন্ডগুলোর উপরে আমি আজকে ডিটেলস আপনাদেরকে আসলে পড়াবো না বা ডিটেলস আপনাদেরকে বলবো না, জাস্ট এই সাউন্ডগুলোর চেহারাগুলো এরকম হয়ে থাকে। ঠিক আছে, অনেকটা কিছু কিছু আছে ইংলিশ অ্যালফাবেটের সাথে মিল আছে, কিছু কিছু আছে ম্যাথমেটিক্যাল সিম্বলের সাথে মিল আছে, মানে এক এক ধরনের সিম্বল থেকে এগুলোকে নেওয়া হয়েছে। এই কারণে স্পেসিফিক এগুলোকে মনে রাখতে হলে এগুলোকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। ঠিক আছে, তো আমরা হচ্ছে এগুলো মোটামুটি এই সাউন্ডগুলোকে মনোপথং বলা হয়। এছাড়া এই যে দেখেন পরের যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, এই স্লাইডের যে সাউন্ডগুলো আছে এগুলো হচ্ছে ডিপথং। দেখেন এখানে ওই মনোপথংয়ের মতো, একটু আগে আমরা যে মনোপথং দেখেছি মনোপথংয়ের সাউন্ডগুলো দেখেন, একবার একটু খেয়াল করেন। প্রথম সাউন্ডটা হচ্ছে গিয়ে লং ই, পরের সাউন্ডটা হচ্ছে গিয়ে ই, একটা হচ্ছে লং ই আর একটা হচ্ছে ই। তার মানে দুইটা হচ্ছে একই সাউন্ড, বাট একটা শর্ট একটা লং, একটা মানে স্বল্প স্বর হয়, একটা হচ্ছে দীর্ঘ স্বর হয়। ঠিক আছে, তো একইভাবে আবার যদি আমরা একটু ডিপথংয়ের দিকে তাকাই, এরা হচ্ছে ডিপথংস। এই ডিপথংসগুলো কেমন হয়, দুটো মনোপথংয়ের সমন্বয় হয়। যেমন এই যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে সিম্বলটা, যে আয়ের মতো, ছোটো হাতের আয়ের মতো এবং উল্টো ইয়ের মতো, এই দুটো মিলে একটা সাউন্ড দেয়, এটা হচ্ছে ইয়া, ইয়া। কিন্তু আমি আজকে আপনাদেরকে এই সাউন্ডগুলো শেখাচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু সাউন্ডগুলোর ফেসের সাথে পরিচয় করা দিচ্ছি যে সাউন্ডগুলো এই ধরনের হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ডিপথংয়ের এখানে 8টা দেখলাম, আর মনোপথংয়ের এখানে 12টা দেখলাম। এই হচ্ছে টোটাল 20টি ভাওয়েল সাউন্ডস। ঠিক আছে, আর এরপর আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ডগুলো আছে, সেই সাউন্ডগুলো হচ্ছে গিয়ে সবই হচ্ছে গিয়ে কি কনসোনেন্ট সাউন্ডস। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যে একটু আগে আপনারা যে সিম্বলগুলো দেখেছেন সেই সিম্বলে কিন্তু দুই পাশে কোনো মানে দাগ ছিল না, কিন্তু এখানে আমরা দুই পাশে দুটো আলাদা স্ল্যাশ চিহ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে, বা এগুলোকে অবলিক চিহ্নও বলে, স্ল্যাশ বা অবলিক চিহ্ন। এই স্ল্যাশ বা অবলিক চিহ্ন কিন্তু মানে কোনো সাউন্ড না। সাধারণত সাউন্ডগুলোকে অ্যালফাবেট থেকে আলাদা করার জন্য এই স্ল্যাশ চিহ্ন দিয়েই প্রকাশগুলো করা হয়ে থাকে। যেহেতু অনেক অ্যালফাবেটের সাথে অনেক সাউন্ডের মিল আছে, তাই আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটা অ্যালফাবেট আর কোনটা সাউন্ড, এটা বোঝার জন্য আমাদেরকে কী করা হয়, দুই পাশে দুইটা স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়, যাতে আমি সাউন্ডটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখেন অনেকগুলো সাউন্ড দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ফ, ব, চ, জ, ছ, জ, এরকম
খ, গ এই সাউন্ডগুলোকে এইভাবে করে উচ্চারণ করতে হয়। এগুলো সবই আসলে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। এখানে যে সাউন্ডগুলো আমরা দেখতে পাচ্ছি সবই কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে? প্রথম যে 4টা কলাম আছে, এই প্রথম 4টি কলামের যে সাউন্ডগুলো আছে সেগুলো ভয়েসড এবং ভয়েসলেসের সমন্বয়ে হয়েছে, এবং শেষের যে 3টা আছে, শেষের যে 2টা সারি আছে বা 2টা কলাম আছে, সেই 2টা কলামে কিন্তু যে সাউন্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আদার্স। তাহলে আমরা এই মোটামুটি এগুলোই হচ্ছে সাউন্ড দেখতে। এখন এই সাউন্ডগুলো ভালো করে শিখতে হলে আমার পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করতে হবে। আমি এখন আপনাদেরকে এই 44টা সাউন্ডের উপরে আলাদা করে 44টা ক্লাস নিব। এই 44টা ক্লাসে প্রত্যেকটি সাউন্ড ধরে ধরে আপনাদেরকে শেখাবো, চেনাবো, এবং এই সাউন্ডগুলো আপনি কীভাবে প্র্যাকটিস করবেন, কোন কোন ওয়ার্ডে আমরা এই সাউন্ডগুলো পাই, হ্যাঁ, এগুলো থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। যদিও এই কোর্সটা একটু কঠিন হবে আপনাদের জন্য, কিন্তু যদি আপনি চেষ্টা করেন কন্টিনিউয়াসলি, আশা করি যে আপনি এটার উপর একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এবং আমরা সচরাচর একটা কোর্স খুব পরিচিত আমাদের, সেটা হচ্ছে ফনেটিক্স কোর্স। এই ফনেটিক কোর্সটি আপনি মানে আমার এই ভিডিওগুলো দেখলে মোটামুটি আপনার এই ফনেটিক্স কোর্সটি করা হয়ে যাবে। তো আশা করি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি সবাই দেখেছেন, এবং এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমি আশা করব যে আমার পরবর্তী যে ক্লাসগুলো আছে প্রত্যেকটি সাউন্ডের উপরে আলাদা আলাদা ক্লাস আমি নিব। সেই ক্লাসগুলো আপনারা সবাই একটু কষ্ট করে দেখবেন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আরও অনেকগুলো বিষয়ের উপর আমরা মানে ভিডিও এই চ্যানেলে দিয়ে যাচ্ছি। আশা করি যে আপনারা আমাদের সাথে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আমাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।